অনতুনি কিনি সাক্ষাৎকার নেই দোবাস বাড়ি বহুত বাড়ি বলেন রে আমি একটু দেখি এদের সাথে কথা বলে হ্যাঁ ওকে ঢুকানো সম্ভব না এখানে এটাও বোধহয় কোনো দোভাষের বাড়ি চলেন 1950-এ এই বিল্ডিংটা তৈরি হয়েছে এটা দোভাষদেরই একটা পরিবার মোহন সেন স্কুল এন্ড কলেজ এটাকে আমার পিছনে পিছনে কারা আসতেছে দেখেন এটা হচ্ছে টেকপাড়া এই দাদা দিদি কত 300-400 ও থেকে পানি নিয়ে আসেন ও এটা কি ফিরিঙ্গি পাথরঘাটার একটা ঐতিহ্যবাহী এলাকা সবাই ধরে তবে আমরা 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড করছি ওটা হলো ফিরিঙ্গি বাজারই ফিরিঙ্গি বাজার আমাদের 33 এটা না মানে এই জায়গাটার মালিক যিনি হ্যাঁ এটা ওনাদের ঘর ছিল তো এটা কি ঘাট আসসালামু আলাইকুম দেরি হলো চলে এলাম আপনাদের কাছে চলে এসেছি ফিরিঙ্গি বাজারের তৃতীয় এবং লাস্ট পর্ব নিয়ে আগের পর্বে অনেক কিছু দেখিয়েছিলাম কিন্তু এই পর্বের যাত্রাটা একটু অন্যরকম পথে পথে সবার সাথে কথা বলে বলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই যাত্রার নতুন অধ্যায়গুলোকে চলুন তাহলে কথা না বলি যাত্রা শুরু কিন্তু এই ব্রিজ ঘাট থেকে চলুন ব্রিজ ঘাটে কি কি আছে দেখে আসি সামুদ্রিক মাছের প্রধান বিপণন কেন্দ্র হিসেবে শত বছর ধরে কর্ণফুলী নদীর এই ঘাটগুলো বিখ্যাত বিশেষত্বটা হচ্ছে গভীর সমুদ্র থেকে আসা শত শত ফিশিং ট্রলার বরফকলের ব্যস্ততা এবং হাজারো মৎস্যজীবী ভোর থেকে শুরু হওয়া কর্মসংস্থান চট্টগ্রামের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি ওমা ফুটবল ক্রিকেট খেলা চলে এসেছে ফুটবল খেলা বাদ দিয়ে রে এমন ভাবে এখানকার দৃশ্যগুলো কিন্তু আমরা খুব একটা দেখি না এই যে নৌকার ঘাট থেকে বের হয়ে আসছে যাত্রীরা এবং এখানে অনেকে বসে আছে অনেকে খেলছে অনেকে তাদের কর্মসংস্থানের ব্যস্ততায় রয়েছে আবার এছাড়াও আরো অনেক অনেক দৃশ্য আছে এই যে ফেরিওয়ালাগুলো ফেরি করছে আর এখান থেকে ওই দূরের কর্ণফুলী ব্রিজটা কিন্তু অসাধারণ এক এক জায়গায় এই ব্রিজটাকে আমি এক একভাবে দেখেছি চমৎকার লেগেছিল সেদিন ইচ্ছে করছিল আমি বসেই থাকি ভাই এই পলিথিন গুলো কি করবে ফিরিঙ্গি বাজারের এই ব্রিজঘাট এলাকাটি 500 বছরের বেশি পুরনো সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী এই এলাকার নামকরণের সাথে ঔপনিবেশিক ইতিহাস জড়িয়ে আছে তেমনি এর অধিবাসীদের জীবনযাত্রায় রয়েছে এক বৈচিত্র্যময় বিবর্তন আর সেটা সেদিন অনেক বেশি করে অনুভব করেছিলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে চারপাশের এই কোলাহলটা আপনাকে মুগ্ধ করবে এবং আপনি অবাক বিস্ময়ে বিষয়গুলোকে অনুধাবন করতে বসে যাবেন ঠিক যেমন আমি করেছিলাম কর্ণফুলী নদী তীরের এই ঘাটটি একসময় জলপথ যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র ছিল বর্তমান সময়ে ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকার অধিবাসীরা মূলত মূলধারার বাঙালি মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ এই এলাকায় রয়েছে পুরনো ও নতুন মিলিয়ে মিশ্র বসতি নদী তীরবর্তী হওয়ায় এখনো বহু শ্রমজীবী মানুষ মাছ ব্যবসায়ী আড়তদার এবং কুলি মজুরদের
যেমন বসবাস রয়েছে তেমনি রয়েছে দীর্ঘকাল ধরে স্থায়ীভাবে বসবাসকারী অভিজাত ব্যবসায়ী পরিবার, যার উপস্থিতি আমি সেদিন প্রায় 1 ঘন্টা ধরে অনুধাবন করছিলাম। সময়ের সাথে সাথে এলাকার রূপ বদলালেও এখানকার স্থানীয় প্রবীণ বাসিন্দাদের মুখে এখনো প্রাচীন পর্তুগিজ বা ব্রিটিশ আমলের নানা লোককথা এবং ইতিহাসের গল্প শোনা যায়। আর চারপাশে যে পরিবেশ সেটা দেখে তো বুঝতেই পারছেন। আর আমার জার্নিটা ছিল কিন্তু রিক্সা জার্নি। আমার সাথে সাথে রিক্সা ভাইও বেশ এনজয় করছিল এই ভ্রমণটি। এবার যাচ্ছি ঐতিহাসিক দোভাষ কলোনিতে। এই কলোনি খুঁজতে গিয়ে একেবারে গলদঘর্ম, একে জিজ্ঞাসা করি ওকে জিজ্ঞাসা করি। রিক্সা ভাইকে ভেবেছিলাম উনি অনেক কিছু জানেন, উনি আমার মতোই আনাড়ি, এবং তার চেয়ে একটা লাভ হলো যে রাস্তাঘাটগুলো বেশ ভালোভাবে দেখা হলো। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দোভাষ কলোনির গেট পাওয়া গেল। বাড়ি একটু দাঁড়ান, বাচ্চাদের থেকে জিজ্ঞাসা করি। এটা হচ্ছে ইয়াকুব আলী দোভাষের এরিয়া, যার কারণে এটা পুরোটাই হচ্ছে কি ওনার এরিয়া বলে। এটা কিন্তু ওনাদের আত্মীয় স্বজনরাই বেসিক্যালি এখানে থাকছেন। এটা কাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভিতরে তো পারমিশন দিবে না, তবু বলি যে এটা হচ্ছে দোভাষের এক রিলেটিভস। তুমি রিলেটিভস? কোথায় পড়ো? হ্যাঁ, ও তুমি সেন্ট প্লাসিডে। ডকুমেন্টারি নেওয়ার জন্য এসেছি। ভিতরে তো ঢুকতে দেওয়া যাবে না মনে হয়। ঢোকা যাবে? ওকে, কে ঢুকতে দেবে? মার বলি, এটা হচ্ছে দোভাষের মানে ফ্যামিলি মেম্বার ওনাদের বাড়ি। এখানে একজন আছেন, ওনাকে একটু জিজ্ঞাসা করা যায় কিনা। ও মাই গড, এখানে কে কে থাকে? আপনারা কি এই এরিয়াতে থাকেন না এদের এখানে ভাড়া থাকেন? ও আচ্ছা, ভাড়া থাকেন। এটা কে? ও, ওনারা কি সাক্ষাৎকার দিবে? কিছু দিবে? দিবে না? কেউ নাই এখানে? কেউ নাই? আর সবাই বাইরে, কেউ নাই? তো বড় ফ্যামিলি। আমি কি একটু ভিতরে ঢুকবো? এখানে কোনো মানুষ নাই তো? এই বিল্ডিং গুলো খালি? আর এদিকেরটা কি? এদিকেরটা এটি চট্টগ্রামের সুনির্দিষ্টভাবে সরকারি বেসরকারি চাইতে ঐতিহাসিক এবং ঐতিহ্যগতভাবে দোভাষী পরিবার হিসেবে বেশি সমাদৃত, এবং এর সাথে সম্পৃক্ত বিষয়গুলো একেবারে পরিচিতির চরম পর্যায়ে। ও, পিছনে আরেকটা বাড়ি করছে। ও মাই গড, তো এটা খালি কেন রাখছে? এখানে তো দেখা যাচ্ছে ভিতরে মানুষ আছে। বিল্ডিং এটা এখানে, যেহেতু আমার যতদূর মনে হয় এখানে পানি উঠে, যার ফলে এখানে খুব একটা ওনারা থাকেন না। না, পিছনে আরেকটা বাড়ি আছে। এখানে তো যে অবস্থা, মানে এটা মাঠ ছিল তো। আচ্ছা, তো এদিকে তো আর যাওয়া যাবে বলে মনে হয় না। ঢুকা যাবে? সাগর ধোবার চিন্তা করিনি, কারণ অনেকে ভাবে কেন ভিডিও করছে, কেন ব্লগ করছে, কিন্তু আপনি যে এটাকে একটা পজিটিভলি নিচ্ছেন সেজন্য আপনাকে ভাইয়া ধন্যবাদ। নামটা যদি বলেন। সরি, আর একটু জোরে। আচ্ছা, ইমন। ইমন, আচ্ছা। আপনার ইয়েটা মানে কি করেন? ও, বিজনেস করেন। কোথায় আছে? বন ফ্যাক্টরি আছে। ওকে ভাইয়া। এখানে আসলে ওনাদের বংশ মানে পূর্বপুরুষ সংখ্যাটা কম, তো নতুন বংশধর যারা তারা, এবং এখানে অনেকে অনুপস্থিত ছিল, যার ফলে যারা ছিলেন তারা তেমন একটা বলতে আগ্রহী ছিল না। এটা পুরোটাই হচ্ছে দোভাষ বাড়ি। এই ব্যাপারে আপনার মতামতটা একটু আমাকে যদি বলেন। কিন্তু আপনি তো বিমন ভাই তো আর বলতেছে না। আরেকজনের বাড়িতে ঢুকা যাবে না এটা আমিও জানি, কিন্তু পারমিশন দিলে একটু ভালো লাগে। বিল্ডিং এর উপরে লেখাটা তো ক্লিয়ার না। আচ্ছা, একদম ছোট করে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি 1950। এটা আপনাদের বাড়িটা? হ্যাঁ, ও এটা অনেক আগের বাড়ি। 1950-এ এই বিল্ডিংটা তৈরি হয়েছে। এটা দোভাষদেরই একটা পরিবার।
ডেফিনেটলি সেটেল হচ্ছে, পরিবার বড় হচ্ছে, সেই হিসাবে এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে এই বাড়িটা কার, আপনি আমাকে একটু আচ্ছা গিয়েছি আমি গিয়েছি আব্দুল কাইম দোভাষ, ওনার বাড়িতে গিয়েছি, কিন্তু ওনারা কেউ ছিলেন না। তো আপনাদের ওই দোভাষ ফ্যামিলি কয় ছেলে মেয়ে, এটা একটু বলা যাবে? আপনারা অনেক জেনারেশনের পরে, ও ফোর্থ জেনারেশন, ও মাই গড। তো আমি এখন মেইন জেনারেশনকে কোথায় পাইতে পারি? ওনার মেইন বংশধর কেউ নাই, মানে এই ফোর্থ জেনারেশনের আপনারাই আছেন? বললা এই বিল্ডিংটা কার? এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তাও দোভাষ পরিবারের? কোথায় গেছে ওনারা? কি এখানে কেউ থাকেন না তেমন? আমি সামনে গেলে পুরান বাড়িটার কি কি দেখতে পাবো? আর কিছু নাই? তো ওনাদের কোনো মানে মসজিদ মাদ্রাসা এগুলো কিছু নাই? হ্যাঁ, চৈতন্যগলি কবরস্থানটা আপনাদের? না না না, মানে জেনারেশন এটা আপনার পূর্ব জেনারেশনের, মানে এটা পূর্বসূরীদের ওয়াকেফেল করে চলে গেছে। আমি এখানে তাহলে আর কিছু কি পাবো না? মসজিদ আছে সামনে, আচ্ছা, এটা পাবো, এটা দরকার। জানে আলম দোভাষী বাড়ি না, দেখতে দিবে? আচ্ছা, এটা আমি দিক দিয়ে যাবো? হ্যাঁ, মেন রাস্তায় যাবো, ওখানে কাউকে জিজ্ঞাসা করলে জানে আলম দোভাষের বাড়িটা দেখাবে। ওখানে মসজিদটা আমি কোন দিক দিয়ে যাবো দেখে? একসাথে পাবো। ওকে ওকে, থ্যাংক ইউ এইটুকু কোঅপারেট করার জন্য অনেক ধন্যবাদ। জি, দোয়া রাখবেন। ওনাকে একটু আপনি বুঝে নিচ্ছেন? ওকে, আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন। আর কোনো দরকার লাগলে আসিয়েন। ওকে, জি, আসসালামু আলাইকুম। এই নিতে হবে আমার। আমরা ফাইনালি চলে যাচ্ছি জানে আলম দোভাষের বাড়িটাকে এক্সপ্লোর করতে, কারণ এখানে ওনারা আসলে নেই, ওনাদের ফোর্থ জেনারেশনের উপস্থিতি দেখতে পাচ্ছি। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, রাউজান, আনোয়ারা, রাঙ্গুনিয়াতেও দোভাষী বংশের ঐতিহাসিক বস্তি রয়েছে বলে বলা হচ্ছে। ইয়াকুব আলী দোভাষ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। দাঁড়ান ভাই, এটা কি মেশিনের কারখানা? এখানে মানে কি তৈরি হয় এটা একটু আমাকে? ও, এটা বলেন, আল্লাহ, মেশিনের পার্টস তৈরি করার জায়গা হচ্ছে এটা। এটা কি আপনার এই দোভাষ বাড়ির সাথে রিলেটেড, নাকি আপনারা এমনি ভাড়া নিয়েছেন এটা? ও, ভাড়া নিচ্ছেন এটা। তো দোভাষ বাড়ি সম্পর্কে জানি তো, মাথা খারাপ কি এবার বলে উগ্গনা বলে বাড়ি, বোধ বাড়ি, হ্যাঁ বোধ বাড়ি বলে। অনতনি কিনে সাক্ষাৎকার নেই দোভাষ বাড়ি বোধ বাড়ি বলেন আল করণীতে জানে আলম দোভাষ এন্ডে। তা আয় এখন এদুর উগ্গনি আর হন্ডে যাইলে আয় আর কি পাইম জানে আলম দোভাষ। ও, আলকরণ গেলেও পাইম ন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি ব্লক করি ভিলেজ টু টাউন বিডি বাই মোর্শেদা। আচ্ছা, অনন্য আমি কিনি যদি হন হস্ত করি বদনা। হ্যাঁ, ননী গোপাল দে। ও জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, ও কোন দিকে যেতে বলছে? হ্যাঁ, ওই দিক থেকে বের হয়ে যেতে হবে। আমাদের বাড়ির হিসাব যদি আমি নিতে যাই, অনেক বড় বিষয়। ওই যে ওটা মনে হয়, ওই যে গোল, ওইটা এই যে দোভাষ অ্যাগ্রো। দিবে, যাইতে পারবো? ও, এখানে অদ্ভুত দাঁড়ান একটু। এখানে এটা হচ্ছে কমিশনার অফিস। আয় আয়, একটু এদিকে আসেন তো একটু, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এখানে এটা আসলে বেসিক্যালি কি ভাই? তো আমি এতক্ষণ ঘুরে আসছি যে ওই দোভাষী কলোনিতে। এটা আরেকটা দোভাষ বাড়ি, এটা দোভাষী সেপারেট আছে। ও, তো ওনারা এখানে কি করে? এদের বড়, এদের নাম বড়। এখানে এতগুলো বাড়ি, যে এগুলো বাড়িগুলো মানে ওগুলো ডলফিন দোভাষ, এটা ডলফিন দোভাষ, এটা ওদের বাড়ি, ওদের বাইরের ঘর। পুরান বাড়িটা কোথায় পাবো? পুরান বাড়িটা পুরান বাড়ি তো না, এটাই ওদের অরিজিনাল বাড়ি, যেখানে কোনো মানে আগের বাড়িগুলো নাই, সবগুলো জাস্ট বাড়িগুলো এই পিছনে গুলো দেখতেছেন যে এগুলো এখানে আছে আবার। এখানে আছে,
তো ওগুলো দেখতে দেখা যাবে সামনে আসবে। ওগুলো সবগুলা আছে লক করা এগুলো তাহলে অনেক আগে এদের দাদারা থাকতো আর কি তখন। আল্লাহ, তাহলে তার তো কমিশনার বাড়ি বললো কেন? কমিশনার উনি আগে সাবেক কমিশনার ছিল। ও, এই গাড়িগুলো কাদের? এগুলো ওনাদেরই। ওই যে উনি বলছে ভিডিও না। আজকাল দিকে এটা তো পুরাগানি ফিরিঙ্গি বাজার, ন? ও, এটা হচ্ছে মন্দিরটা অনেক ছোট না? ও, মানে যাত্রামোহন সেন স্কুল অ্যান্ড কলেজ মানে হচ্ছে JM সেন। ইন্টারেস্টিং বিষয় না? আমি এই মাসে এটা জানছি, জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। 38 বছর বয়সে আমি জানছি যে এই শোনো না, তো দাঁড়ান না ভাইয়া, ওটাই ইয়াকুব আলী স্কুল। আর এই বিল্ডিং এটা হচ্ছে যাত্রামোহন সেন স্কুল অ্যান্ড, এগুলো সব দোভাষীদের আন্ডারে না? যাত্রামোহন স্কুল, জ্যামসেন স্কুলটা দেখে তো আমি মুগ্ধ। 1913 সালে। আমি বারবার যাত্রামোহন সেন স্কুল, যাত্রামোহন বাগচি বলতেছি। আর সামনে চলে আসো। যাত্রামোহন বাগচি বলতেছে, আসলে এটা কিন্তু যাত্রামোহন সেন স্কুল অ্যান্ড কলেজ। এটাকে শর্ট ফর্ম হচ্ছে জ্যামসেন স্কুল অ্যান্ড কলেজ। তোমার নাম কি? জুনায়েদ জোনাই, তোমার বাসা কি এখানে? মান্নান দেখে গলি। মান্নান গেটে গেলে এখানে কি খেলতে আসছো? হ্যাঁ তোমার স্কুল এটা? হ্যাঁ। ও, তোমাদের স্কুলটা এত বিশাল যে তোমরা কি মুগ্ধ? এখানে অ্যাসেম্বলি হয়? দোভাষ পরিবারের কিছু প্রতিষ্ঠানের মধ্যে এটি হচ্ছে অন্যতম। তো আমি এখানে এসে এই স্কুলটি দেখে, যাত্রামোহন সেন স্কুল অ্যান্ড কলেজ, অসাধারণ একটি স্কুল। চমৎকার একটি স্কুল, এটা দেখে আসলে খুবই মুগ্ধ। আমার জন্য অপেক্ষা করছে যারা আমার সাথে ছিল। আর দারোয়ান ভাই কিন্তু চলেই যাচ্ছিলেন, কিন্তু আমার রিকোয়েস্টে উনি দরজাটা খুলে দিয়েছেন এবং আমাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একটু খুলে দিতে পারলাম না, একটু খুলেন না। সাবে হন্ডে তারপর খাটে গেলে টেকপাড়াটা কোন দিকে? দাদাকে জিজ্ঞাসা করি, দাদা টেকপাড়াটা কোন দিকে? বংশাল রোড। তো আমি যদি কর্ণফুলী ঘাটে যেতে চাই, টেকপাড়া হয়ে যেতে পারবো? তো কোন দিক দিয়ে যাবো? জায়গা নাই? ওকে, থ্যাংক ইউ। চলো। ও, এরপরে মেইন যেটা আমার দেখার খুব আগ্রহ সেটা হচ্ছে ট্যাগপাড়া। তো ফিরিঙ্গি বাজার এটা কোন এরিয়া? কোতোয়ালি এরিয়া। স্টার্ট হয় কোতোয়ালি এরিয়া থেকে না? এখানে অনেকগুলো মাজার শরীফ আছে। মাজার শরীফ অনেক, তারপর পুরনো বিল্ডিং গুলো আছে এখানে, কিন্তু বেসিক্যালি জবগুলো নতুন বিল্ডিং দেখা যাচ্ছে। এগুলি কি? ফল মন্ডি বুঝে নাই? ফল ফ্রুট বিক্রি হয়। ও, ফল মন্ডি। ও সরি, ফল মন্ডি, এটা আমি নতুন শব্দ শুনলাম। আমি ফিরিঙ্গি বাজার এরিয়াতে আছি। এটা হচ্ছে মসজিদ, দোভাষ মসজিদ। কি অসাধারণ মসজিদটা। এটা কি দোভাষ মসজিদ? এটা কি দোভাষ মসজিদ না? আচ্ছা, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1910 ইংরেজি। তো এত একটু ছোট মনে হচ্ছে না? ছোট না? ও, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। চলো। নতুন মসজিদ, এটার নাম কি? এটার নাম কি? বাদায় মসজিদের নাম কি? এটা হচ্ছে কোতোয়ালির মোড়।
ফিরিঙ্গি বাজারে ট্যাগপাড়া নিয়ে আমার একটা বিশেষ কৌতূহল ছিল। কিন্তু আমি তো জানি না ট্যাগপাড়া কিনা। এই যে কাকে জিজ্ঞাসা করা যায় আর তো কাকে জিজ্ঞাসা করা যায়, এনাদের জিজ্ঞাসা করুন তো। আসসালামু আলাইকুম দাদা, ট্যাগপাড়াটা কোন দিকে? কোন পাড়া এটা? কোন পাড়া? হ্যাঁ ও এটা বংশাল রোড। ও ট্যাগপাড়া হচ্ছে আরো সামনে। ওকে, আপনাদের কি হচ্ছে? কি হচ্ছে? ও সুন্দর ডেকোরেশন, সুন্দর ডেকোরেশন। এটা কি পাথরঘাটা ধরে বংশাল রোডটা? চলে যান না, চলে যান না, আমার দরকার নেই, আমার দরকার নেই, আপনি চলে যান, আমি করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বংশাল রোড জামে মসজিদ। সামনে কোন দিকে যেতে বলছো? ডান দিকে যেতে বলছো? ওই নদী শোনো না ভাইয়া, ট্যাগপাড়া কোন দিকে? তাহলে এটা কোন পাড়া? বংশাল নোয়াপাড়ার মোড়। ও এটা কি ফিরিঙ্গি বাজার ধরে? তাহলে এটা কি পাথরঘাটা? এটা পাথরঘাটা। ওকে, ও মাই গড, এখানে যে অবস্থা। ট্যাগপাড়া কোন দিক দিয়ে যাবো? এটা তো শেখপাড়া আবাসিক। তো ওইদিকে কি? ওদিকে কি পাড়া? ওকে, তো ওই গেট দিয়ে ঢুকতে হবে? আচ্ছা আচ্ছা, মানে এটা কতটুকু পর্যন্ত লম্বায়? আমি যেতে পারবো না গাড়ি? না না, আগে যেতে পারবো না, সময় নাই যে। আচ্ছা, এখানে বেশিরভাগ অধিবাসীরা কি ধরেন, আমি আসলে একটা ডকুমেন্টারি করতেছি সেজন্য। মানে কত বছর ধরে? 120 বছর ধরে। এখানকার বৈশিষ্ট্য কি সেটা বলেন তো একটু আমাকে। মানে ধরেন এটা কিসের জন্য বিখ্যাত ট্যাগপাড়াটা? এটা কি ফিরিঙ্গি পাথরঘাটার একটা ঐতিহ্যবাহী? পাথরঘাটা এলাকা সবাই ধরে, তবে আমরা 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে করছি। ওইটা হলো পাথরঘাটা। ও ওইটা হলো পাথরঘাটা। ওইটা আমরা এখানে এইদিকে কিন্তু ওয়ার্ডটা তো আপনার পড়ছে ফিরিঙ্গি বাজারই। ফিরিঙ্গি বাজার আমাদের 33 নম্বর ওয়ার্ডে। কত তো একই ফিরিঙ্গি বাজারের মধ্যেই পড়ছি। ওনারা এখন স্যার গেয়ে না কেউ? না না, আগে স্যার গেয়ে। ঠিক আছে, তাহলে কিন্তু ঘুরিয়ে সদরঘাট যা যাবে না দিদি? ওকে ওকে, কে চলো, এটা অন্যরকম একটা এরিয়া। আপনার দিদি, আপনার নাম কি? নাম বলেন, নাম বলেন। নাম কি জিজ্ঞেস করছি? নাম কি? না না, অন্য হয়ে যাবে নাম। নাম কি? ট্যাগপাড়া হইন যা তাহলে। আচ্ছা চলো চলো চলো, একটু ঘুরে আসি না, লাস্ট মাথা পর্যন্ত যে দেখে আসি আমি একটু। ও মাই গড, এই জন্য বলছে যে এখানে পানি উঠে, পানি উঠে, পানি উঠে। আলহামদুলিল্লাহ, এবার যে বড় হবা পানি না উঠে। এখন তো টাউনের মধ্যে পানি উঠে নিবে কি? আর না না, যাবো না, আমি একটু জাস্ট আপনাদের এরিয়াটা দেখবো যে। ওরে আল্লাহ, তো এটা বৃষ্টি হলে না একটু যায় না, দূর আড়ে আড়ে এসে যে আসলে অনেক অবস্থা। ট্যাগপাড়ার বৈশিষ্ট্য, সবাই এখানে খুব আনন্দে থাকে মনে হয় আমার, একে অপরের সাথে পাশাপাশি না, সবাই পাশাপাশি। দিদি, এখানে সবাই একসাথে পাশাপাশি যখন আড্ডা মারেন তখন কেমন হয়? ওই তো ইয়ান সাইবেলা এসেছিলাম, কিন্তু ওনারা তো এখন বিজি। কি ছিল আসি করি আছো? আর্জেন্টিনা তো গেছে কি খেলা খেলছে জানা এটা? দাদা, আমি আসলে এখানে কি রিক্সা আসে না? এখানে কি রিক্সা আসে না? ও মাই গড, এখানে এত ছোট ছোট সিঁড়ি। একটু যান, বেশিক্ষণ যেতে পারবো না।
এখানে কারেন্ট সবসময় থাকে? কারেন্ট না জায়গা চলে যায়। চলে যায়, পানি তো উঠে না এখন? না, পানি উঠলেও কতটা শুকনো হলে আরো ভালো হইতো। ওই একদম লাস্ট মাঠে কি আছে? আমার মনে হচ্ছে একটা আকাশ দেখা যাচ্ছে। লাস্ট মাঠে কি আছে? লাস্ট কোন রাস্তা? সদরঘাটের রাস্তাটা? হ্যাঁ, তা আমি সদরঘাট টার্মিনালে যেতে চাইলে এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবো। যেতে জন্য তোর রিক্সায় হন্ডা দেবো? না না, আমি উল্টা ফেরত যাই, বাদ দন। ও ভাই বাদ দন না, যেতে না। ও ইতার আর বাড়াইতে না, ঘুরে ফেলেন কিভাবে ঘুরেন না? সামনে যেতে হবে। মন্দিরে যেতে হবে। তোমার ভালো লাগে ধরো? Oh my God, আমি অবাক হয়ে গেলাম। এটা আমি জানি না কেন এতদিন সবাই টিভি দেখছে, ঘুম যাচ্ছে। Oh my God, এখানে কত অধিবাসী বসবাস করে? প্রায় 3-400 অনদন বহুত পুরানো আমার মনর। এন্ডে কতজন পরিবার বসবাস করে দিদি? কত? 300-400? ও মারে মা, তো দুর্গাপূজার উৎসবের মধ্যে নিশ্চয়ই বহুত উৎসব। হ্যাঁ, না না, আচ্ছা কোন দিকে ঘুরান? আচ্ছা ঘুরান। হ্যালো, ও এদিকে তো আর রাস্তা নাই। ও মাই গড, এখানে রাস্তা নাই। ঘুরান। এটা মন্দির। ও এটা মন্দির না? ওকে। আমি আসলে আমার পিছনে কারা আসতেছে দেখেন। এটা হচ্ছে টেকপাড়া। না দাদা, 200 টাকা নিয়ে যেতে হবে, আপনার টার্মিনাল যেতে, বাড়ি যেতে। ওকে, ভালো থাকবেন। 100 বছরের কাছাকাছি চট্টগ্রামে, কিন্তু জায়গা চিনি না এটা। আল্লাহ, কেমন দরকার আছে? দিবে, কারণ আপনাদের এরিয়াটা কিন্তু আমরা এটা প্লেস করব। চলেন। পানিও নয় না? আচ্ছা ঠিক আছে, এই বেনিয়ারা কতক্ষণ পড়বে তোলে? একদিন আসলে 3 দিন আসে না? পানির সমস্যা হলে কি করেন? বাড়ি থেকে পানি নিয়ে আসেন? ও আল্লাহ, এত সমস্যা নিয়ে কেমনে আছে? এই পড়বা। এখানে কি একটা রুম না 2টা রুম? রুমের অবস্থা তো এখানকার অধিবাসীদের জীবনযাত্রাটা আমি আসলে বলতে পারবো না, বাট আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপোজ। তবু সবাই আনন্দিত না? সবাই আনন্দিত। জি, আর আসছি যে আয় আসলে ব্লগ করি তো ব্লগিং এর ডকুমেন্টারি করি ফিরিঙ্গি বাজার নিয়ে রে। ফিরিঙ্গি বাজারের মেইন এরিয়া না তো দেখান পরে চট্টগ্রামের ঐতিহ্যকে নিয়ে করা। তো ফিরিঙ্গি বাজার আমি মোটামুটি দোবাসীটাকে নিছি, চার্চ নিছি, আর অপবিত্র ঘাটে গেছিলাম। আপনাদের এই টেকপাড়াটাকে আমি নিতে চাচ্ছি। হ্যাঁ, দাসপাড়া গলি। না না, আমি সাংবাদিক না, আমি একজন স্কুলের টিচার। এটা নিয়ে মনে করেন আপনি যেভাবে ভিডিও করে আসতেছেন, ঠিক আছে, এগুলো হয়তো মানুষের মধ্যে একটা ভয়ভীত। না, এখানে ভয়ের কিছু নাই। আমি আমার পেজটাও আপনাকে দিয়ে দিই, না হয় বলেন। ভিলেজ টু টাউন বিডি বাই মোর্শেদা। কি এন্ড পুরো হিন্দু অধ্যুষিত এরিয়া অনেক নিয়ে ডরাই। ওই দাদা তো মনের আনন্দে আরো সাক্ষাৎকার দিই। এখনই দিদি যাই না সদরঘাট হ্যাঁ, সদরঘাট টার্মিনাল। ওকে হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে ঠিক আছে জন শেখপাড়াতে তো চলে আসলাম। আচ্ছা ব্রিজঘাট সংলগ্ন ট্যাগপাড়া থেকে বের হয়ে আসুন চা খাই দোকানে এসে মনে হলো স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ঠান্ডা চা খাওয়ানো হাইব। ও ফ্রেন্ড ফোন ধরো না, ফোন দিচ্ছে একটু, ফোন দিচ্ছে না। আমি ব্লক করি দাদা, ডকুমেন্টারি করতেছি ইয়েকে নিয়ে, পাথরঘাটাকে নিয়ে, ফিরিঙ্গি বাজারকে নিয়ে। সবাই ভয় পেয়ে গেছে কেন? ইদানিং সবাই ভয় পেয়ে যাচ্ছে, ভিডিও ঠিকঠাক করতে না দেয়। এবার সাবান হাত ভিডিও দাম বড্ড ডরে থাকে, আবার হত্যা মাছ ধরি যায় কি পেছনে। দাদাকে চা খাওয়াচ্ছি, দাদা যাতে একটু এনার্জি পায়, কারণ আমি চা খেতে পারি না, আমার একটু রং চা খেতে হয় সেজন্য। মরহুম আব্দুল জলিল স্ট্রিট, এটা অনেক আগের না? এখানে রাস্তাঘাটগুলো আগে এরকম ছিল কি? ছিল না, এখন নতুন হচ্ছে যেহেতু, ওই উপরে বিল্ডিংগুলো হওয়া তো মনে হয়। চাটা না? তোমার নাম কি? সৌরভ দাস। কোথায় থাকো? শেখপাড়ায়। আফরিন কি চিনো? হ্যাঁ, আচ্ছা ওদের থেকে জিজ্ঞাসা করে নিব। রাজবাড়িটা কোন দিকে? রাজবাড়িটা কোন দিকে? রাজবাড়ি ওমা আপনিও জানেন না ব্যাপারটা কি? রাজবাড়ি নজিনে বলে এখানে শেখপাড়াটা। দিদি রাজবাড়িটা কোন দিকে? রাজবাড়ি ওমা জানো না কেন? এই রাজবাড়ি কোন দিকে? না না ব্লক করছি। আপনারা তো হাঁটতেছেন, এটাই ভালো লাগতেছে আমার। এটা এই খালটার নাম কি? এ খাল চাকতা খাল? হ্যাঁ, গঙ্গাবাড়ি খাল। ও রাজবাড়িটা কোথায়? এটা কি? কিন্তু এটা তো মসজিদ হওয়ার কথা। কি শিওর এটা রাজবাড়ি? আমার তো মনে হচ্ছে না। এটাই রাজবাড়ি। না রাজবাড়িকে কি মসজিদ না কি করার কথা, সেটা কিসে? এটা তো জানি না, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে এটা একটা মানে মন্দির ছিল। এটা না মানে এই জায়গাটার মালিক যিনি, হ্যাঁ এটা ওনাদের ঘর ছিল। মানে এই জায়গাটার পুরনো মালিক যিনি ছিল, এটা ওনাদের ঘর ছিল। আচ্ছা, তো ও পুরনো মালিকটা, এটাকে কি পাথরঘাটা? হ্যাঁ হ্যাঁ, এটা পাথরঘাটা। ও আচ্ছা, এটা পাথরঘাটা। গঙ্গাবাড়ি জলিলগঞ্জ বলা কি? আগে গঙ্গাবাড়ি ছিল, তারপর জলিল। ও গঙ্গাবাড়ি ছিল আগে, এখন জলিলগঞ্জ। এখানে অনেক বিল্ডিং উঠে যাওয়াতে রাস্তাঘাটগুলো মনে হয় এখানে যাচ্ছে না। রাইট আপনার কথাই রাইট। তো মসজিদের মধ্যে কারা কারা মানে ইয়ে থাকে, ইমাম আছে বা সামথিং, এরা নাই? এই সামথিং থাকতে পারে। যা বর্ণনা পাওয়া গেল ওর মুখে, এরপরে আসলে এটা যদি আমি জানতে চাই, এটা আসলে মসজিদ হিসেবে এখন গণ্য হচ্ছে। আর আমার ছবিটা তুলছিল এই বিকেল বেলার এই গঙ্গা খালের যেই এনভায়রনমেন্ট, এটা দেখে মনে হলো না অনেকটা অস্বস্তিকর পরিবেশের মাঝেও কিন্তু স্বস্তি রয়েছে। জলিগঞ্জ গঙ্গাবাড়ি আবাসিকে বলি আমরা। এখানকার বৈকালিক ভ্রমণটা আমাকে বেশি আকর্ষিত করেছে। তাছাড়া যিনি আমার ছবিগুলো তুলছেন, আমাকে সাহায্য করছেন, ওনাকে অনেক ধন্যবাদ। তো সব মিলিয়ে অভিজ্ঞতাটা মন্দ নয়। দেখা হলো, জানা হলো, অনেক কিছু অনুভব করা হলো। আচ্ছা সেলুনে কাজ করেন? আপনার বাসা এখানে? আমার বাসা এখানে বলতে আমার ঘর হচ্ছে মাঝিঘাট, মানে আমি মাঝিরঘাট। আর কি। হ্যাঁ আচ্ছা, এখানে থাকেন। এখানে আড্ডা দিতে। ওকে থ্যাংক ইউ। বিশ্বজয়ের হ্যাঁ, দেন। অবশেষে ঘরে ফিরেছে স্পেন ফুটবল দল। ফুটবলবিদদেরকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়ে এখন প্রথমে যাচ্ছি নেভাল টুতে, কর্ণফুলী নদীর তীরের জনপ্রিয় বিনোদন এবং ঐতিহাসিক স্থান। এই যে পেছনে গঙ্গাখাল, টেকপাড়া, দোভাষ কলোনি সব ফেলে এখন সেই বিনোদনের
প্রান্তে দৌড়চ্ছি, আর পথে এনাদের আড্ডাটা কিন্তু বেশ লেগেছে। আপনি এই পথ দিয়ে যখনই যাবেন, কোনো যে উঁচু আবাসিকের মানুষের চেয়ে আপনি মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলিকে বেশি দেখতে পাবেন, এবং তাদের অধিবাসীদের জীবনযাত্রাগুলো আরো বেশি স্পষ্টভাবে আপনার চোখে প্রতিভাত হবে। সবার কি মনে আছে, এটা হচ্ছে সেই ব্রিজ খাটা যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম। আমি কিন্তু পেছন দিক থেকে বের হয়েছি এবং ব্রিজ খাটা দিয়ে যাচ্ছি নেভাল ট্যুরে। কি করতেছ ওরা? নাচ গান দিচ্ছে? আচ্ছা চল, নাচ গান দিচ্ছে মনে হয়, আর নেওয়া যাবে না। এরপর কোন দিক দিয়ে বের হয়ে যাবেন? ওদিক দিয়ে? হ্যাঁ, নেপাল টু দেখো সদরঘাটে এদিকে আর আসবেন না? এদিকে আর আসবেন না? আইলা সামনে আইলা। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, প্রচুর বৃষ্টির আশঙ্কা। আমি এরিয়াতে এসেছি, এখানে মাছ সংরক্ষণের এরিয়া বলা হয়। এছাড়া এখানে বড় বড় ট্রাকগুলো অবস্থান করে। তো আমি এই রিস্ক নিয়ে এই রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম নেভাল টু দেখার জন্য, কিন্তু সে নেভাল টু দেখতে আমার অনেক কষ্ট হয়েছে। ওদিকে জ্যাম পড়াতে আবার ফিরে আরেকটি রাস্তা দিয়ে ঢুকেছি। চলুন রাস্তাটি দেখি। এটা হচ্ছে নেভাল টু, যদি এটা ফিরিঙ্গি বাজার ধরে কি ওয়ার্ড ধরে মনে হয়, ওয়ার্ড ধরে। এদিক দিয়ে যান। এখানে কি টিকিট কেটে ঢুকবে নাকি এখন টিকিট ছাড়া? বাস 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 বাস, কালকে আসতে পারি নাই জায়গা, কিন্তু নতুন করে দেখা। ও মাই গড, খুবই সুন্দর এরিয়া। বৃষ্টিতে তো একেবারে একাকার। দিনের শেষে এবার নদী আর মোহনার হাওয়া গায়ে মাখার পালা। আমি আসলে একটা ডকুমেন্টারি করছি ফিরিঙ্গি বাজার নিয়ে, সেই জন্য আমার এটা একটু লাগছে। আমার নিজেরটা নি বোঝে, আর কোনো অন্তরি বোঝে। আর একটা কথা, এন্ডে তো বহুত কিছু আসলে ইন হন্ডে কি, মানে এন্ডে রেলিং টেলিং আসলে ইন হন্ডে। হ্যাঁ ওমা, 2 দিন হয়েছে এগুলি। জাহাজের অপরূপ দৃশ্যগুলো তো। ফিরিঙ্গি বাজারের অধিবাসীদের এটা একটি প্রধান বিনোদনের স্থান। এছাড়া রয়েছে চট্টগ্রাম শহরের সকলের জন্য রিল্যাক্সেশন এবং আড্ডার জায়গা। শহরের যান্ত্রিকতা থেকে একটু স্বস্তি পেতে প্রতিনিয়ত বিকেলে এ সন্ধ্যায় এখানে শত শত মানুষ ভিড় করে। সেদিন ছিল কিন্তু বৃষ্টি মানে চরম বৃষ্টি, আর সেই বৃষ্টি একটু থামতেই আমি উপস্থিত হয়েছিলাম সেখানে। এই যে নদীর যে শব্দটা আর জাহাজগুলো যে দাঁড়িয়ে আছে, আপনার এই দৃশ্যটা দেখার জন্য অনেকে চুপচাপ বসেছিল। এখান থেকে কর্ণফুলী নদীর স্রোত, নৌকার চলাচল, নদীর ওপারের দৃশ্য এবং এই যে কর্ণফুলী ব্রিজটি, আর রয়েছে নদীর শীতল বাতাস, সব কিছু মিলে এই জায়গাটিতে চুপচাপ আপনি বসে থাকবেন আর এই গর্জনটি শুনুন। ওই জ্যাম রাস্তা বাদ দিয়ে আমি এখন অভয় মিত্রে যাচ্ছি ব্রিজ খাটা হয়ে। সাথে আছে আমার রিক্সা ভাই। তো সবাই বলতেছে কেন যেটা অভয় মিত্র ঘাটটা, তাহলে এটা কি? আপনি ঢুকে যান না। হ্যাঁ হ্যাঁ, ঢুকে যান। আপনি জাস্ট আমাকে ঘুরে নিয়ে আসবেন। ও এটা অনেকদিন পর এসেছি এই অভয় মিত্র ঘাটে। এটা কিন্তু আমি এদিক দিয়ে আসিনি। যাই হোক, এটা আমার কাছে নতুন। তবে অভয় মিত্রের একটি ইতিহাস আছে। সেই ইতিহাসের আগে এই ঘাটটি তো আগে দেখি।
চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব রায়বাহাদুর অভয়চরণ মিত্রের নাম অনুসারে এই ঘাটটির নামকরণ। অভয় মিত্র ঘাটটা এত ছোট করে ফেলছে। ঠিক আছে, আগে তো এরকম ছিল না, আগে তো একটু বড় ছিল না। ওটা বন্ধ হয়ে গেছে, কখন বন্ধ হইলো? না না, আমরা তো বেশ কয়েক বছর আগে আসছি না। কোনটা? সরি, আবার বলেন। মুহিন কি করেন? ব্যবসা করেন, এখানে থাকেন? ওকে, থ্যাংক ইউ। ছবি তোলা, ভিডিও শট করার জন্য মধ্যে মধ্যে একজনকে লাগে, সবসময় স্ট্যান্ড দিয়ে হয় না। উনি আমার এই কাজটা করে দিচ্ছিলেন। এটি কর্ণফুলী নদী তীরেই অবস্থিত এবং এটা অনেকের কাছে নেভাল 2 নামে পরিচিত। দুটো ভাগ হয়ে গেছে, সেই জন্য আমার কাছে একটু ডিফারেন্ট লাগছিল, কিন্তু এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে। আসলে এটা হচ্ছে জোয়ার আসছে, আমি একটু দেখাই। ভাই আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি কোথায়, আমরা এখানে দাঁড়াবেন। আইনমেনি ও, তো এই যে এখানে এটা আপনি ধরুন জোয়ার ছাড়া, এখন তো জোয়ার আসছে ভাড়া ভাটা, তো জোয়ার কখন, জোয়ারের সময়টা? ওরা এখন লাগতে পারো না একটা এটা ভাটা বলতেছেন? আমার তো মনে হচ্ছিল তো ওরা এখানে ছিল তো ওখানে চলে গেছে না। ও, এটা তাহলে আমি যদি এই জোয়ারটা দেখতে চাই কখন আসতে পারি? দিনে কালকে সকালে 12টা বাজে আসতে হবে, 12টা কি একটা বাজে। তখন ওটা কতটুকু থাকবে? ওই আমাদের 40 যেখানে অতটুকু পর্যন্ত খালি? ও যাইতে থাকবে তো। ও মানে মা, ওকে 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 ওকে। এখানে সবাই, ভাই আপনারা কোন জায়গায় যাচ্ছেন একটু বলেন না। ওনাকে বলেন নোয়াখালী? সিরিয়াসলি নোয়াখালী যাচ্ছেন? হ্যাঁ, এখানে এটা দিয়ে নোয়াখালী যাওয়া যায়? কি বলে আল্লাহ! নোয়াখালী যাচ্ছে বলে আমাকে শিখাচ্ছে যে। আসলে জীবনটা যতটা ছবিতে যত লাগতেছে তা না, এটা অনেক কষ্টের। এই নৌকা করে পার হওয়াটা অনেক কষ্টের। এই ঘাট হতে ঐতিহ্যবাহী সাম্পান ছোট নৌকা করে নদী পার হয়ে ওপারে বিভিন্ন এলাকায় যাতায়াত করে। নদী বুক চিরে চলাচলকারী জাহাজ, ট্রলার এবং অসাধারণ সূর্যাস্ত দেখার একটা আদর্শ স্থান। এই ফাঁকে অনেকে অপর পার থেকে আসছে, আমারও ফেরার সময় হয়ে এলো। ফিরিঙ্গি বাজারের অধিবাসীদের জন্য এটি একটি জনপ্রিয় স্থান, সাথে চট্টগ্রামবাসীর জন্য। বিশাখার থেকে বের হয়ে যাচ্ছি। আমরা আগে যেতাম এদিকে, হ্যাঁ, এখন তো বলতেছেন এটা বন্ধ প্রায়। না না, যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, মাছের স্ট্রো, মানে চমৎকার একটা জিনিস দেখেছি আজকে। আর এই যে লম্বা জিনিসটা কি? ভাইয়া, জার্নির একেবারে শেষ দিকে আপনি ফিরিঙ্গি বাজার যখন যাবেন, ওখান থেকে ব্যাক করার জন্য আমার যে গন্তব্য সেটা আমি একেবারে সদরঘাট পেয়ে ব্যাক করছি। এটা মাঝের ঘাট। এখানে কি আছে মাঝের ঘাটে? বেসিক্যালি বাস, আস্তে 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 মাঝের ঘাট। মাঝের ঘাটটা কি ফিরিঙ্গি বাজারের মধ্যে পড়ে? এটা পড়ে সদরঘাটেই পড়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। লাগবে না এটা আমার। ওকে, মসজিদ। এটি অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এলাকা এবং এর নদীবন্দর হলো সদরঘাট। এটাও কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। অর্থাৎ ফিরিঙ্গি বাজারের আশেপাশে যা আছে তা আসলে অভিভূত হওয়ার মতো। কেউ বাইরে থেকে আসলে অবশ্যই ঘুরে আসবেন।
বেকারির নাম কি? সালাম বেকারি। নতুন আসলাম তো, নতুন আসছি তো সেজন্য সালাম বেকারির একটু নিই। এটা কোন এরিয়া ধরবে? এটা সদরঘাট না? আচ্ছা আচ্ছা, আমরা সদরঘাটের না, সেই জন্য আমরা জানি না। ভাই দেন সদরঘাট। ভাই আমার হয়েছে। মারেন মারেন মারেন, যেদিকে শর্টকাট আজাম দিয়ে দিবে এখন। চট্টগ্রামের ঐতিহ্য হেরিটেজ ফিরিঙ্গি বাজারের পর্ব দুটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর আপনারা কোন ঐতিহ্য দেখতে যাচ্ছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আর প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।